ওজন্যই তো মামলাটা সেজন্যই তো হয়েছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, তারপরে তারা একসাথে বসবাস করেছে। এই ধরনের আমরা প্রাথমিকভাবে এই ধরনের বিয়ের প্রলোভন ছিল, তাদের বসবাসের ক্ষেত্রে বিয়ের প্রলোভন ছিল। বিয়ের প্রলোভনের দেখায় ধর্ষণের বিষয়টা এখানে আসছে পরবর্তীতে, যার কারণে এটা নারী শিশু আইনের ৯-১ ধারা এই মামলা হয়েছে। আমরা যতটুকু জানি ৪টি বছর তারা একসাথে ছিল, আসলে একটা বিয়ে ছাড়া ছিল। এটা কি একদিকে যাবে মামলাটি, যেহেতু সেও ছিল, দুজনই একসাথেই ছিল, হুট করে মামুন চলে গেল? না ভাই, আপনার কোশ্চেনটা আমি বুঝতে পেরেছি। আমরা এই জন্যই তো তদন্ত করব, তদন্ত করে পরে আমরা পুরো ঘটনা বুঝতে পারবো, যেভাবে আসবে ওইভাবেই আমরা রিপোর্ট প্রদান করবো, সমস্যা নেই। যদি মামুন নির্দোষ হয়, মামুন ছাড়া পাবে আদালতের মাধ্যমে, কোনো সমস্যা নেই। আর যে দোষী হবে তার বিরুদ্ধেই আমরা রিপোর্ট করব। গ্রেফতার টান দাও। আমরা সে কুমিল্লা থেকে ঢাকার পথে রওনা দেওয়ার পথে আমরা অ্যারেস্ট করি কুমিল্লা জেলা পুলিশের সহায়তায়, এবং সেই মামলায় আমরা তাকে অ্যারেস্ট করে আমাদের থানা হেফাজতে আছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই কোর্টে তাকে প্রেরণ করব। এর আগে তার নামে মামলা ছিল, আসলে আমরা জানি মাইকধরের মামলা, যে লায়লাকে মেরেছিল। আসলে আমরা জানি এই মামলায় তাকে আসলে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু সে জামিনে বের হয়েছে। কিন্তু আপনি যে মামলায় গ্রেফতার করেছেন, আসলে সেটা কোন মামলা? এই মামলাটি ৯ তারিখে থানায় রুজু হয়েছে, ধর্ষণ মামলা, প্রলোভন দেখিয়ে ধর্ষণের একটি মামলা। সেই মামলায় আমরা পরবর্তীতে গ্রেফতার করেছি। আগের মামলার বিষয় এখানে নাই। মামলাটি করেছিল কয় তারিখে? ৯ তারিখে রুজু হয়েছে থানাতে। এবং এই মামলার মানে ফিডব্যাক আসলে কি হতে পারে? মানে গতবারও আমরা দেখেছি যে একটা মামলায় উনি জামিন পেয়েছিলেন, এই মামলায় আসলে ফিডব্যাক কি? আচ্ছা, ধন্যবাদ। মামলার বিষয় হলো আমাদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সঠিকভাবে আমরা তাকে অ্যারেস্ট করেছি, আদালতে তাকে সোপর্দ করব। আদালত এরপরে পরবর্তী সিদ্ধান্ত নেবে। আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রেয়ার দিব। কোথা থেকে করেছেন এবং কতদিনের রিমান্ড চেয়েছেন? আমরা তাকে গত রাতেই গ্রেপ্তার করেছি দাউদকান্দি থেকে কুমিল্লা জেলা পুলিশের সহায়তায়। আর আমরা 7 দিনের রিমান্ডের প্রেয়ার দিচ্ছি, দেখা যাক আদালত কতদিন বিবেচনা করে। মামলার পর সে কি পলাতক অবস্থায় ছিল কুমিল্লাতে, এরকম কিছু? আমরা আসলে সে চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে আমরা তাকে অ্যারেস্ট করেছি। পলাতক বা এই ধরনের আমরা কোনো কিছু পাই না। সে ঢাকাতে ব্যাক করতেছিল, এরকম অবস্থায় আমরা তাকে অ্যারেস্ট করেছি। কারো প্রশ্ন আছে? না। আচ্ছা, তাকে আদালতে কয়টার দিকে তোলা হবে? আমরা খুব শর্ট টাইমের মধ্যে তাকে আদালতে আদালতে হাজির করব। রিমান্ড 7 দিনের আপনারা বলছেন যে আবেদন করবেন, সেক্ষেত্রে আপনাদের মানে জানার বিষয়টা কি কি থাকবে, যে কি কি জানতে চাইবেন তার কাছে? না, জানার বিষয়টা তো আমাদের তদন্ত সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব, বিশেষ করে কখন থেকে কিভাবে তার সাথে রিলেশন বা কি, সে প্রলোভন আসলে দেখিয়েছে কিনা, বা তাদের নিজেদের সম্মতিতেই একসাথে ছিল কিনা, এইসব বিষয়গুলো আমরা জাস্টিফাই করব। জাস্টিফাই করে আমরা রিপোর্ট প্রদান করব। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছি আসলে তারা দুজন একসাথে টিকটক করছেন, কোনো উদ্বোধনে যাচ্ছেন। আচ্ছা, নাই দেখছেন নাম্বারটা